আজকে সরস্বতী পুজো, সকলে শাড়ি পরেছে আর আজকে আমি পরেছি হচ্ছে মেঘলা। তো এইটা হচ্ছে আমরা গেছিলাম কামাখ্যাতে, ওখানে পুজো দিতে গেছিলাম, তো সেখান থেকে এই মেঘলাটা কিনেছি। আজকে প্রথম পরলাম সরস্বতী পুজোতে নতুন। আর ওটার ম্যাচ করে এটা হচ্ছে আমার দাদা বানিয়ে দিয়েছে, আমার জেঠুর ছেলে। এই ব্লাউজটা পুরো এটার সাথে ম্যাচ করা। আর পিছনের ডিজাইনটা দেখো। আমি আর তোমাদের দাদা ভাই এখন বেরোচ্ছি। সরস্বতী পুজোতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো, একটু স্কুল সামনাসামনি স্কুলগুলো ঘুরবো। তো তোমাদেরকেও দেখাবো যে এখানে সামনাসামনি কি স্কুল রয়েছে, ঠাকুর কেমন হয়েছে। চলো আমাদের সাথে। রাস্তায় দেখা হলো তোমাদের দাদা ভাইয়ের স্টুডেন্টের সঙ্গে, আর ওর কানেরটা হারটা বেশ সুন্দর লাগছিল। তাই আমি জিজ্ঞাসা করলাম যেটা কোথা থেকে কিনেছিস। তো ও বলছে যে ওর মা বানিয়ে দিয়েছে। তো আমার দেখে আরও ভালো লাগলো। আমরা এখন এসে গেছি একটা আমাদের কাছে একটা স্কুলে, জানি তারাসুন্দরী স্কুল, মেয়েদের স্কুল, জানি তারপরে রামকৃষ্ণ স্কুল। তো রামকৃষ্ণ স্কুল আর তারাসুন্দরী স্কুলের মধ্যে একটা সম্পর্ক চলে। এখানকার মেয়ে এখানকার ছেলে, মানে জেনারেলি ভিড় থাকে এখানে। আপাতত এখন 1:30 বাজে, তাই ভিড়টা একটু কম আছে। তাও স্কুলের ভেতর নিয়ে যাবো, দেখাবো যে ঠাকুর কিরম হয়েছে। আমরা দুপুরবেলা বেরিয়েছি, কিন্তু রাস্তায় ভিড়টা মোটেই কম নয়, যথেষ্ট ছিল। আর এখানে বাচ্চারা শাড়ি পরেছে, এত ভালো লাগে বাচ্চাদের। আর বাচ্চারাও এই দিনটায় বেশ শাড়ি পরে ভীষণ মজা করে। আর সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে দুখানা একই দিনে, মানে প্রেম একেবারে গদ যাকে বলে। এখানে আমি স্কুলের সামনে এখন চলে এসেছি আমরা দুজনে। এবার এখন আমরা এই স্কুলের ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন চলে এসেছি তারাসুন্দরী স্কুলের ভেতরের মধ্যে। এখানে ছেলে মেয়ে সবার ভিড়। বউকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম, নিয়ে আসা হয়তো উচিত ছিল না, কারণ মানে জ্যান্ত সরস্বতীদের ভিড়, সরস্বতী নয় ছেলেদেরও ভিড় আছে এখানে পুরো ভর্তি। স্কুলে ঠাকুর দেখতে এসে আমি আমাদের স্কুলের কথা খুব মিস করছি। স্কুলের প্রতিমা ভীষণই সুন্দর হয়েছে, আর চারপাশে যে আঁকাগুলো স্টুডেন্টরা এঁকেছে সেগুলো বেশ ভালো, আমরা কাছ থেকে দেখলাম। আর এখানে মেয়েদের স্কুল যেহেতু, প্রচুর মেয়েদের ভিড়। তোমাদের দাদাভাই এক কোণে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ভাবলাম যে এত মেয়েদের মাঝখানে তোমাদের দাদাভাই মেয়েদের এদিক ওদিকভাবে দেখছে, তার থেকে ভাই আগে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে স্কুল থেকে বেরোই, কারণ এত সামনাসামনি জয়ন্ত সরস্বতী এত না দেখা ভালো। আমাদের ছোট্ট একটা সাবস্ক্রাইবার এটা দেখা হয়েছে এখন, আর এটা আমার মাসির মেয়ে, তোমরা ভিডিওতে এসে দেখেছো। আর ও আমাদের রোজ রেগুলারই ভিডিও দেখে। আমাদের ছোট্ট বোনের হাতে ফুল ছিল, এবার ফুলটা আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে কাউকে দিবি টিবি নাকি, বলছে না না আমি মাথায় লাগাতে পারছি না, সে কারণে আর লাগানো হয়নি। তো ব্যাগের মধ্যে ক্লিপ ছিল আর হাতে ফুলটা নিয়ে ঘুরছিল, তো আমি বললাম যে দে আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন লাগিয়ে দিলাম, ও বেশ খুশি হলো ফুলটা লাগিয়ে, আর ওকেও বেশ মিষ্টি দেখতে লাগছিল। আমাদের তারাসুন্দরী স্কুল ঘোরা হয়ে গেল, এবার আমরা যাবো একটা অন্য স্কুলে। আর তোমাদের দাদাভাই তো অন্য সরস্বতী দেখতে ব্যস্ত। আমি মেয়েদের স্কুলে এসে আমি ভাবছি যে কেন আমি এলাম এখানে, আমি তাই তাড়াতাড়ি দেখিনি। আমি বলছি চলো আগে অন্য কোথাও চলো, এখানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না। আমরা সারা বছর যেমনই ড্রেস পরি না কেন, কিন্তু সরস্বতী পুজোতে আমরা মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি, মানে এটা মাস্ট। আর এখানে 3টে মেয়ে আর পিছন পিছন 3টে ছেলে যাচ্ছে, ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। আর এখন আমরা রামকৃষ্ণ স্কুলে চলে এসেছি, এখন এবার ভিতরের দিকে আমরা প্রবেশ করব। তো চলে এসেছি আমাদের স্কুলে, রামকৃষ্ণ শিক্ষালয়। তারাসুন্দরী স্কুল থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। সো জেনারেলি তারাসুন্দরী স্কুলের মেয়েরা এখানে আসে, আর এখানকার ছেলেরা তারাসুন্দরী স্কুলে যায়। তো সরস্বতী পুজো মানেই একটা হচ্ছে প্রেম ভাব। আর আজকে পড়েছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো পুরো মাখো অবস্থা। তো আজকে এলাম তানিয়াকে নিয়ে আমাদের স্কুল দেখাতে, স্কুলের পুজো দেখাতে। তো চলো যাওয়া যাক। লাগিয়ে দিন আর না, আবার 5টা থেকে করবে।
এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম যারা স্টুডেন্ট থাকে স্কুলের স্টুডেন্টরা তারা নিজে হাতে রং করে, প্লাস হচ্ছে এখানে গাছ দেওয়া থাকে, ওরাই নিজেরাই গাছ দেয়, পুষ্প প্রদর্শনী বলে। যেটা এটা শীতকালে হতো, এখন পুজোর সময় করে দিয়েছে যাতে দেখতে ভালো লাগে লোকে। বেশ কয়েক বছর হয়ে গেল স্কুল লাইফ শেষ হয়ে গেছে, আর এখন সেই স্কুলে এসে স্যারের সঙ্গে দেখা হলো আর স্যারের সাথে এখন কথা হচ্ছে, মানে এটা একটা আলাদাই আনন্দ যাকে বলা যায়। আমাদের পাড়াতে বেশ অনেকগুলোই পুজো হয়েছে, তার মধ্যে দুখানা মানে পুজো আমরা দেখলাম। আর দেখো পাড়ার মধ্যে যে এত বড় ঠাকুর, এটা কিন্তু মানে আমাদের ওখানে আমি দেখিনি, এখানে আমি দেখছি যে পাড়ার মধ্যেও যে এত বড় ঠাকুর নিয়ে আসে। আর এই ঠাকুরটার থিমের মধ্যে মানে কত সুন্দর করেছে ঠাকুরটা, মানে বেশ ভাল লাগছে দেখতে। আমাদের এখানে সরস্বতী পুজো মানে বিশাল বড় করে হয়, পুরো দুর্গাপুজোর মতন প্যান্ডেল হয়, দুর্গাপুজোর মতন ভিড় হয়, এমনকি সরস্বতী ঠাকুর লাইন দিয়ে মানে লোকে লাইন দিয়ে দেখে। চলে এসেছি আমরা এখন রাতে ঠাকুর দেখতে, আমি, মা, বাবা আর তোমাদের দাদা ভাই। তো এখন আমরা এখানে ঠাকুর দেখব। আর এখানে দেখো কত সুন্দর করেছে, মানে সরস্বতী পুজো বলে কেউ কিন্তু বলবে না, এত সুন্দর মণ্ডপ করেছে এখানে, থিম কত সুন্দর। আর আমরা না এমন সময় গেছিলাম একটু সন্ধে সন্ধে, সে কারণে ফাঁকা ছিল। চলে এসেছি এখন আমরা প্যান্ডেল দেখতে। ভিতরে প্রতিমাটা জাস্ট অসাধারণ করেছে, দেখার মতো। সরস্বতী পুজোর প্যান্ডেল যে এরকম হয় আমার সত্যি কথা মানে কোথাও দেখিনি এরকম, এখানে মানে আমার বিয়ের পরে এখানে এসে দেখা তো দারুণ হয়েছে। চলো তোমরাও দেখবে, চলো। আমাদের এখানে এত বড় বড় মণ্ডপ হয় সরস্বতী পুজোর, মানে এত থিমের হয়, তো সে কারণে মাকে আর বাবাকে বলেছিলাম যে তোমরা আসবে, এসে দেখবে, আমরা সবাই একসঙ্গে ঠাকুর দেখতে যাব। আর বাবা মা বিকেলবেলা এসেছিল, এসে আর বেশি ওয়েট করিনি, রেডি হয়েই হচ্ছে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এখানে ঠাকুরটা, আমি আগের বছরের বিয়ের পরেও এসেছিলাম, এখানে ঠাকুরের শাড়িটা পুরো ভেলভেটের করে, মানে খুবই সুন্দর যাকে বলে। আর আমাদের বাড়িতেও আবার ঠাকুর আজকে বিসর্জন হবে, সে কারণে আমরা তাড়াতাড়ি ঠাকুর দেখে নেব। আর দেখো এখানে ঠাকুরটা এবার তোমরা কাছ থেকে দেখো, দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর মানে ঠাকুরটাকে দেখতে লাগছে, শাড়িটা পুরো ভেলভেটের। আমরা চলে এলাম আরও একটা মণ্ডপে, এখানে শিব ঠাকুরের বিশাল বড় একটা মূর্তি করেছে, ভিতরে ঠাকুর। তো আমরা ভিতরে এখন প্রবেশ করব ঠাকুর দেখতে। তো দেখো আমি যাচ্ছি, বাবা মা পিছনে রয়েছে। এখানে ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে দেখো। আর এখানে বেশ ভালো ভিড় হয়েছে, মানে আমরা ঠাকুর দেখলাম লাইন দিয়ে যাকে বলে, এখানে অনেকটা লাইন পড়েছিল ঠাকুরের। আর বাড়িতে গিয়েও আবার আমাদের ঠাকুরের হচ্ছে বরণ রয়েছে, সে কারণে ভাবছিলাম যে ওদিকে দেরি না হয়ে যায়, তাই আমি একেবারে ঠাকুর বরণ করব বলে একেবারে লাল শাড়ি পরেই বেরিয়েছিলাম, যাতে ওখানে দেরি না হয়ে যায়। আর এগুলো দেখো সত্যিকারের কিন্তু মানে মানুষই এরকম সেজেছে, এখানে কোনো পুতুল এখানে দাঁড় করানো হয়নি। বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমাদেরও বেশ ভালো লাগবে যে তোমরা আমাদের ভিডিও দেখে কমেন্ট করছো।
আর এই সত্যি কথা বলতে বাড়ির সব কাজবাজ সেরে যতটুখানি সময় পাই পুরো সময়টাই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানো যে আমি হচ্ছে সেলাই করি, মানে ঘরের কাজ করার পরেও আমার সেলাইটা থাকে, তো সেলাইয়ের কাজটাতেও আমাকে অনেকটাই মোটামুটি সময় ওদিকে দিতে হয়। তারপরে এদিকে ভিডিও এডিট তো রয়েইছে, আর সব কাজবাজ সেরে ভিডিও এডিট করতেও আমার একটু লেট হয়ে যায় সত্যি কথা বলতে। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখো ঠাকুরটা কতটা সুন্দর। আর এদিকে আমরা আরও একটা ঠাকুর দেখতে এবারে যাব, এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর। তোমরা দেখলে মানে জাস্ট অবাক হয়ে যাবে, এত সুন্দর করেছে। ঠাকুর দেখে বাড়ি এলাম, আর বাড়িতে এসে বাড়ির ঠাকুরকে বরণ করে নিলাম। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমরা না এখন হাসির ভিডিও তোমাদের জন্য করছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবে হাসির ভিডিও, ফানি ভিডিও যেগুলোকে বলে, তো সেগুলোও তোমরা দেখো, তোমাদের জন্যই সব কিছু করা, তোমরা দেখো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে নেক্সট ভিডিওতে, নেক্সট আলাদা রকমের হাসির ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, এখন আমি ঠাকুর বরণ করে নিই। আর তোমরা সরস্বতী পুজোতে কেমন কাটালে বা তোমরা কটা ঠাকুর দেখলে, তো তোমরা আমাদের কমেন্ট করে জানিও।